শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। যাচ্ছি কাজের জন্য, গ্রামের লোক জানে কাজ পাই, সব কিছু পাই। আমরা এর আগে কোনো কাজই পাইনি, আমাদেরকে কোনো কাজই দেয়নি। সেই কারণে আমরা ওনার একমত সহমত শেখ আর আমি সালে। আজকে সমর্থনের বিষয় না, বিষয়টা আছে অপসারণের ডেট ছিল, যেটা আমাদের ডাবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন উনি, তার বিরুদ্ধে অনাস্থা ছিল, ওনাকে অপসারণ করা হয়। কারণ উনি সবার সঙ্গে সহমতে চলতে পারেননি, সবার হয়তো মন পছন্দ হয়নি, এই কারণে মানে ওর 12 জনের মেম্বারের কাছে সে প্রিয় হতে পারেনি, ওর কার্যকলাপে সবাই সন্তুষ্ট না, এর জন্য অপসারণ হয়েছে। আমি তৃণমূলে যোগ দিয়েছিলাম। বেদার হোসেনের বিরুদ্ধে 12টা মেম্বার মিলে সবাই মিলেই এনেছে। না, আমরা কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে জিতে আজকে এই যে বেদার হোসেনের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হলো, সেটাকে আপনারা সমর্থন করছেন, তার কারণ কি? সন্ত্রাস করতে হবে, পঞ্চায়েতে এসে সন্ত্রাস করতে হবে, এর টেবিলে থাবা ওর টেবিলে থাবা, মানে এমনকি মনে ধরেন মদ খেয়ে এসে এরকম করেছে। আমার চোখে আমি দেখেছি, দিদিকেও এরকম গালাগালি করতো না। আমি ওকে অনেক সময় মানাও করেছিলাম, এগুলো ঠিক হবে না, তাতে পার্টিরও বদনাম হবে। অনেক সময় হয়তো মনকে ঠিক করে দেখা যায় ঠিক হয়ে যাবে, এরপরে হবো, ভালো হবো। আমরা তো দল চেঞ্জ করিনি, আমি দলের মধ্যে আসি। দল থেকে আমরা যখন পঞ্চায়েতে আসতাম আমরা কাজ পেতাম না। এমনকি এই ডাহাপাড়া অঞ্চলে যে তৃণমূলের সভাপতি ছিল, আর আমাদেরকে জোর গলায় বলতো কি এদেরকে তৃণমূল করে ছাড়বো, নাহলে কাজ দেবো না। আমি কাজ পাইনি, কাজ থেকে বঞ্চিত ছিলাম। এলাকায় যে কাজগুলো হয়েছে সব দুর্নীতির কাজ হয়েছে। আমরা আগামী চাইছি কি ভালোভাবে চলুক, অঞ্চল যেন ভালোভাবে কাজ হোক, সব এলাকায় যেন কাজটা পায় মানুষের। যেন আমরা বঞ্চিত ছিলাম, আমরা আশা করি কাজটা পাবো। ওই উপপ্রধানের বিরোধীর জন্যই তো আমাদের এখানে অবস্থায় ডাকা, তাছাড়া তো আমাদের মধ্যে কারো ঝামেলা নেই। ওরই যত দুর্নীতি করতো, ওপেলিয়া অঞ্চল সভাপতি খেলতো, মানে এরকম ধরনের কাজগুলো করতো। এমনকি ও যেগুলা করেছে ওর নিজের জায়গাতেই সব করে রেখেছে, দেখবেন হয়তো ওগুলো এর আগে তদন্ত করেছেন আপনারা। আমার নাম আনারুল শেখ, আমি কংগ্রেসের আজকে আমাদের ডাহাপাড়া জিপির উপপ্রধান বেদার হোসেনের সাহেবের বিরুদ্ধে আমাদের অনাস্থা ছিল। বিগত আমরা 27/7/2026 তারিখে আমরা সহমত হই এক জায়গায় বসে, যে উনি যেই পঞ্চায়েতে ক্ষমতার অপব্যবহার করেছেন, স্বেচ্ছাচারিতা, বিভিন্ন অফিস স্টাফ থেকে প্রধান থেকে শুরু করে সমস্ত মেম্বারদের সঙ্গে যে ব্যবহার করেছিলেন, খুবই দুর্ব্যবহার, এবং অফিস স্টাফকেও গালাগালি খিস্তি সব রকম উনি করতেন। ওর জন্য আমরা সহমত হই একসঙ্গে যে আমরা ওকে রাখবো না, ওকে অনাস্থা নিয়ে এসে সরিয়ে দেবো। তার জন্য আমরা 27/7/2026 তারিখে আমরা লিখিত করে 12 জন সই স্বাক্ষর করে বিডিও সাহেবের কাছে জমা দিয়েছিলাম। আজকে তার অপসারণের ডেট ছিল। আমরা সকলাই সহমতের ভিত্তিতে, ধ্বনি ভোটের ভিত্তিতে আমরা সবাই তাকে অপসারণ করব। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলের বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।